বুধবার রাতে হাসুয়ার কোপে খুন তৃণমূল সমর্থক। এক নৃশংস খুনের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সেলাই গ্রামে। মৃত ব্যক্তির নাম ষষ্ঠী ঘোষ, বয়স 54, এক তৃণমূল সমর্থক। স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূল সমর্থক ষষ্ঠী ঘোষ ছিলেন জহিরুল প্রধান নামক পঞ্চায়েত সদস্যের ঘনিষ্ঠ। পূর্বের কোনো ব্যক্তিগত শত্রুতা থেকে এই হামলা বলে প্রাথমিক অনুমান। আশঙ্কাজনক অবস্থায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃতদেহ ময়না তদন্তের জন্য কান্দি মর্গে পাঠানো হয়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা। অভিযুক্ত পলাতক, পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। কি বলে এসেছিল বাড়িতে? বললো মুন্নিশ দেখে আসে। আচ্ছা, মাঠের জন্য? হ্যাঁ। আচ্ছা, দিয়ে তারপরে এই খবরটা কখন পেলেন? এই খবরটা আমরা এই 8 ঘন্টা হবে পেলাম। তখন গ্রামের শুনিয়া লোক সব চলে এসে, আমরা জানি না। আমরা ফোন করছি, ফোনে ধরছি না। দিয়ে আমার দেওরকে বললাম ফোন করো, তো ফোনে ধরলো না। আমাদের পাশের বাড়ির একটা দাদাকে বললাম, তাও বলি ফোন ধরলো না। তারপরে শুনছে মার্ডার হয়ে গিয়েছে দাদা আমাদের। আচ্ছা, উনি কি করতেন? চাষ করতো, একটা ছিল মিনি আছে, চাষবাস করতাম আমরা। জমি জায়গা চাষবাস করতেন? হ্যাঁ, আমার জমি যা আছে ওই গ্রামের সব জমি জায়গায় চাষ করে দিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সাগর। সাগর, এই মুহূর্তের কি পরিস্থিতি রয়েছে? বিকেলে বাড়ি থেকে তিনি বাজারে যাচ্ছি বলে বেরিয়ে গিয়েছিল এবং সেই ব্যক্তি রাত্রের দিকে বাড়ি ফেরার পথে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে নৃশংসভাবে খুন করা হয়। এবং পরে জানতে পারা যাচ্ছে যে সেই ব্যক্তি কিন্তু ওই আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, সেই প্রধানের কিন্তু ছায়া সঙ্গী ছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি কিন্তু দলের সঙ্গে যুক্ত ছিলেন। এবং কি কারণের জন্য তাকে কিন্তু খুন করা হয়েছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তথ্য জানতে পারা যাচ্ছে না। তবে পুলিশের অনুমান যে পুরনো কোনো শত্রুতা বা পুরনো কোনো বিবাদের জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। তবে যে খুন কে বা কি কারণের জন্য খুন করেছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি চালানো যাচ্ছে। তবে যে ব্যক্তিটি, যে ষষ্ঠী ঘোষ, যিনি খুন হয়েছেন, তার সম্বন্ধে যেটুকু জানতে পারা যাচ্ছে, তিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত, পাশাপাশি তিনি কিন্তু একজন চাষি ছিলেন এবং গ্রামের এলাকার মধ্যে তার একটি ট্রাক্টর আছে, যেই ট্রাক্টর দিয়ে তিনি কিন্তু লোকের জমি চাষ করতেন এবং পাশাপাশি তার একটি শ্যালু মেশিনও আছেন, যেটা দিয়ে তার চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং সেই মেশিন এবং ট্রাক্টর তিনি কিন্তু ভাড়া খাটাতেন এলাকার মধ্যে। সেই নিয়েও কোনো রকম কোনো শত্রুতা আছে কিনা সেটাও কিন্তু খতিয়ে রাখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সুপ্রিয়া, পুলিশের তৎপরতা কতটা লক্ষ্য করা যাচ্ছে সাগর? একদমই দেখো সুপ্রিয়া, এখন ঘটনা কালকেই রাত্রি নাগাদ ঘটেছে ঘটনাটি এবং সেই রাত্রির পর থেকে এখনো কিন্তু পুরো এলাকায় কিন্তু পুলিশের তল্লাশি চালানো হচ্ছে এবং কে বা কি কারণের জন্য তাকে খুন করা হয়েছে সেই বিষয়ে কিন্তু পুরো এলাকায় তল্লাশি চালানো হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রত্যেকটা মানুষটিকে এবং তার যারা অনুগামী এবং তার যারা বাড়ির লোকজন, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ হচ্ছে কারোর সঙ্গে কোনো রকম কোনো শত্রুতা আছে কিনা। এবং তার বাড়ির পক্ষ থেকে জানানো হচ্ছে যে তিনি ট্রাক্টরের ব্যবসা করতেন এবং ট্রাক্টর ভাড়া কাটাতেন এবং তাদের যে মাঠের যে জমি, মিনি ডিপ বলেন সেইটাকে বাংলা ভাষায়, এবং সেই জল কিন্তু জমিতে দিতেন এবং সেই নিয়ে কোনো রকম কোনো বিবাদ আছে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সুপ্রিয়া, সাগর, এই যে আমরা দেখেছি ভাঙড়ে তৃণমূল নেতাকে খুন করা হয়েছিল, তার জেরে কিন্তু উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি এবং এরপরে আবারও তৃণমূল নেতা খুন, তৃণমূল সমর্থক খুন, এ বিষয়ে আর কি জানা যাচ্ছে? এর পেছনে কি রাজনৈতিক কোনো যোগসূত্র রয়েছে? একদমই দেখো, সামনে কিন্তু আবার বিধানসভা নির্বাচন আসে। সেই বিধানসভার নির্বাচন যত আগিয়ে আসে ততই কিন্তু রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে উঠছে এবং বিভিন্ন দল থেকে কিন্তু বিভিন্ন দলে কিন্তু আদান প্রদানও যাচ্ছে, যুক্ত হওয়ার বিষয়টাও যাচ্ছে। কখনো বা দেখা যাচ্ছে তৃণমূল থেকে কংগ্রেসে যাচ্ছে, কংগ্রেস থেকে তৃণমূলে আসছে বা বিজেপিতে যাচ্ছে, এরকম কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে লক্ষ্য করা যাচ্ছে। যত বিধানসভা নির্বাচন যত আগিয়ে আসে ততই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ পাশাপাশি বিভিন্ন জেলা। তবে এই যে এই দল পরিবর্তন এবং এই বিভিন্ন রকম রাজনৈতিক বিষয় নিয়ে কোনো রকম কোনো শত্রুতা আছে কিনা সেই বিষয়টাই কিন্তু দেখানো যাচ্ছে। তবে যে যত বিধানসভা নির্বাচন আগিয়ে আসছে ততই কিন্তু উত্তপ্ত হচ্ছে মুর্শিদাবাদ। সুপ্রিয়া, ধন্যবাদ সাগর তোমাকে। আমরা যে খবর দিকে নজর রাখছিলাম, ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা এবং আবারও খুন হতে হলো, হাসুয়ার কোপে খুন হতে হলো তৃণমূল সমর্থককে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে, যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এবং পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, এমনটাই কিন্তু সূত্রের খবর।